সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যম সবখানে আলোচিত এক নাম শাহ ইমরান হোসেন। সাদেক এগ্রোর মালিক তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুই কি গরুর খামার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন ইমরান? অনুসন্ধান বলছে প্রভাবশালীদের সঙ্গে উঠা বসা তার। চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসে তার খামার। সেখানে নিজেই ক্রেতাদের হাসি মুখে অভ্যর্থনা জানান। দেখে শুনে মনে হয় এই সাদেক এগ্রোকে ঘিরেই যেন পরিচালিত হয় তার সার্বিক কার্যক্রম। কিন্তু এই খামারের আড়ালে দিনে দিনে উত্থান ঘটেছে এক গরু মাফিয়ার। দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী পর্যন্ত বিস্তার করেছেন গরু চোরাচালানের সিন্ডিকেট। ভারত, থাইল্যান্ড, মায়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানান জাতের গরু আনা হয়। সেজন্য স্তরে স্তরে রাখা হয় দালাল। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে গরু রাখার গোপন ডেরা। ঢাকার বসিলায় খাল দখল করে গড়ে তোলেন এগ্রো ফার্ম। প্রয়োজনে ব্যবহার করেন তার সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের। এ খাতে অনিয়ম দেখার দায়িত্বে থাকা প্রাণী সম্পদ অধিদপ্তরও তার হাতের মুঠোয়। কথা মতো না চললে অন্য খামারিদের বিরুদ্ধে যখন তখন মামলা ঠুকে দেন। দাপট দেখিয়ে ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদও দখলে নিয়েছেন ইমরান। জানা গেছে 2008 সালে রাজধানীর উপকণ্ঠ বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদেক এগ্রোর। তবে কয়েক বছরের মধ্যে ব্যাপ্তি বাড়তে থাকে ব্যবসার। তখন থেকে প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেন ইমরান। সেই সুবাদে জড়িয়ে পড়েন গরু চোরাচালানের সঙ্গে। অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে বিক্রি করেন। অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজারে উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করেন ইমরান হোসেন। এর সঙ্গে যুক্ত রয়েছে সেখানকার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস। তিনি চোরাই পথে গরু আসার পর সীমান্ত পারাপার এবং স্থানীয় দেখভালের দায়িত্ব পালন করেন। এ বিষয়ে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ হাবিব মোল্লা বলেন, ইমরান একজন মাফিয়া। তিনি ডেয়ারি ফার্মার না, ব্রোকার। গরু বেচা কেনা করেন, ঈদের আগে গরু কিনে বিক্রয় করেন। তিনি খামারিদের ক্ষতি করেছেন। বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মালিক ওমর বলেন, তার সঙ্গে আমাদের মূলত বিরোধ বাধে ব্রাহ্মা জাতের গরু ব্যবসা নিয়ে। আমরা তাকে বলি, আপনি ব্রাহ্মা জাতের গরু ব্যবসা করেন, না হয় সংগঠন করেন। তিনি দুটোই করতে চান। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।